ব্যাংকিং ডিপ্লোমার আরও একটি সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে আইসিটি হিসেবে সবাই জানি। এই সাবজেক্টে আমরা যারা বুঝতেছি না কোন কোন টপিকস পড়ব, কোথা থেকে পড়ব এবং কিভাবে পড়ব, আজকের এই সাজেশন ক্লাসটি তাদের জন্য। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটি আপনারা দেখলেই বুঝবেন যে আইবিবি এখানে ছোটো ছোটো প্রশ্ন করতেছে, অর্থাৎ 1, 2, 3 মার্কসের কোশ্চেন করতেছে। ফলে এখানে তারা অনেকগুলো টপিকস কাভার করতে পারতেছে। তাই আপনাদের এই সাবজেক্টে একটু বেশি পড়ালেখা করার বিকল্প নেই। তবে এখানে কিছু অ্যাডভান্টেজও আছে। প্রত্যেকটা টপিক্সে আপনারা জাস্ট বেসিক জিনিসগুলো জানলেই আপনারা অ্যান্সার করে আসতে পারবেন। আসুন দেখি আমরা কোন কোন মডিউলের কী কী টপিকস পড়ব, জেনে নেই। এবার আমরা দেখব কোন কোন মডিউল থেকে কয় সেট কোশ্চেন থাকতে পারে এবং আমরা কোন কোন মডিউলগুলো পড়ব। দেখেন, মডিউল এ থেকে মিনিমাম 1 সেট কোশ্চেন থাকবে, 2 সেট কোশ্চেনও থাকতে পারে। যেমন গত পরীক্ষাতে এখান থেকে 2 সেট কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তারপরে দেখেন মডিউল বি থেকে মিনিমাম 1 সেট কোশ্চেন থাকবেই। শর্ট নোটসের যে কোশ্চেনটি আসে এখান থেকে শর্ট নোটসও চলে আসতে পারে। এরপর দেখেন মডিউল ডি থেকে মিনিমাম 2 সেট কোশ্চেন থাকবে, এখান থেকে 3 সেট কোশ্চেনও থাকতে পারে। যেমন গত পরীক্ষাতে এখান থেকে 3 সেট কোশ্চেন আসছিল। মডিউল ডি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মডিউল। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মডিউল। এই মডিউলটি আপনাদেরকে মাস্ট পড়তেই হবে। এরপরে দেখেন মডিউল এফ ও মডিউল বি এর মতো এখান থেকে 1 সেট কোশ্চেন আসবে এবং এখান থেকে শর্ট নোটসও থাকতে পারে। তাহলে দেখেন, মডিউল এ থেকে মিনিমাম 1 সেট কোশ্চেন আসবে, এখান থেকে আমরা 1টি পাচ্ছি। মডিউল বি থেকে 1 সেট কোশ্চেন 2টি। মডিউল এফ থেকে মিনিমাম যদি আমরা ধরি তাহলে এখান থেকে 2 সেট কোশ্চেন পাচ্ছি, তাহলে হচ্ছে কটি 4টি। মডিউল এফ থেকে 1টি। এই 5টি কোশ্চেন আমরা এখান থেকে মিনিমাম পাচ্ছি। ম্যাক্সিমাম পেলে আমরা এখান থেকে 6 থেকে 7 সেট কোশ্চেনও পেতে পারি। যদি শর্ট নোটস ধরি সেক্ষেত্রে 8 সেটও হয়ে যেতে পারে। এবার আসুন দেখি কোন মডিউল থেকে আমরা কোন কোন টপিকসগুলো পড়ব। দেখেন, মডিউল এ থেকে আমরা যে টপিকসগুলো পড়বো সেগুলো হচ্ছে আইসিটি এবং কম্পোনেন্টস অফ আইসিটি। আইসিটি কী, আইসিটির কম্পোনেন্টসগুলো কী কী সেগুলো জানার চেষ্টা। কম্পোনেন্টসগুলোর মধ্যে আছে হার্ডওয়্যার, সফটওয়্যারের মধ্যে আছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডেটাবেজ, ঠিক আছে। এই যে কম্পোনেন্টসগুলো এগুলো এক্সাম্পল সহ পড়ে ফেলবেন। 2 নাম্বার কি আছে দেখেন, ইম্পর্টেন্স অফ আইসিটি ইন ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে আইসিটির যে অবদান সেগুলো পড়ে ফেলবেন। 3 নাম্বার কি আছে দেখেন, ইলেকট্রনিক ব্যাংকিং অ্যান্ড অনলাইন ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং কী, এর অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী। অনলাইন ব্যাংকিং কী, এর অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী। তারপরে অনলাইন ব্যাংকিংয়ে সিকিউরিটি যে মেন চ্যালেঞ্জ, কেন, এগুলো পড়ে ফেলবেন। এরপরে যে টপিক্সটি সেটি হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অর্থাৎ এটিএম খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে গত পরীক্ষাতেও কোশ্চেন ছিল এবং পরের পরীক্ষাতেও এখান থেকে কোশ্চেন থাকবেই। মানে এটিএম কীভাবে কাজ করে, এটিএম থেকে ক্যাশ উইথড্র অথবা ক্যাশ ডিপোজিট করার ক্ষেত্রে ফ্লো চার্ট, এগুলো পরীক্ষাতে আসতে পারে। এরপরে কী টপিক্স আছে দেখেন, ইন্টারনেট ব্যাংকিং থেকে পড়বেন ইন্টারনেট ব্যাংকিং এর অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, ইন্টারনেট ব্যাংকিংয়ের রিস্ক কী এবং সেগুলোকে কীভাবে ম্যানেজ করা যায়, এগুলো পড়ে ফেলবেন। 6 নম্বরে যেটি আছে দেখেন, ই কমার্স এবং এম কমার্সের ফিচার্সগুলো কী কী, এগুলোর বেনিফিটস কী, এগুলো পড়ে ফেলবেন। পরে যেটি আছে দেখেন, অপারেটিং সিস্টেম কী, এর ফাংশনগুলো কী, এগুলো জানার চেষ্টা করবেন। এরপরে কি আছে দেখেন, কম্পিউটার মেমোরি কী, বিভিন্ন ধরনের মেমোরিগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। যেমন ক্যাশ রেজিস্টার, র্যাম রোম, ফ্লপি ডিস্ক, হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, এগুলো সম্পর্কে জেনে নেবেন। এরপরে কি আছে দেখেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের স্টেজগুলো কী কী, একটু ডিটেলসে পড়ে ফেলবেন। এরপরে কি আছে দেখেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং স্মার্ট কার্ড। ডেবিট কার্ড, স্মার্ট কার্ড কী, এদের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যগুলো পড়ে ফেলবেন। এরপরে দেখেন, মডিউল এ থেকে সর্বশেষ যে টপিক সেটি হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এমএফএস থেকে ব্যাস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবি, এগুলো কিভাবে কাজ করে, এদের অপারেশনগুলো সম্পর্কে জেনে নেবেন। এদের অপারেশনগুলো থেকে পার্থক্য চলে আসতে পারে। এবার আমরা দেখব মডিউল বি থেকে আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে। শুরুতেই কি আছে দেখেন, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কী, এর বেনিফিটসগুলো কী কী, কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়, এই জিনিসগুলো একটু ডিটেলসে পড়ে নেবেন। এরপরে কি আছে দেখেন, ডেটা সেন্টার কী,
এর কাজ কি, এরপর ডেটা সেন্টারের যে টাইপসগুলো আছে এগুলো রিকোয়ারমেন্টস কী কী, তারপরে ডাটা সেন্টারের এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয় এগুলো পড়ে নেবেন। এরপরে কি আছে দেখেন, ডিজাস্টার রিকভারি সাইট। ডিজাস্টার রিকভারি সাইট কি, এদের ফাংশনসগুলো কী কী এগুলো পড়ে ফেলবেন। 4 নম্বরে কী আছে দেখেন, ডেটাবেস ব্যাকআপ সিস্টেম। ডেটাবেস ব্যাকআপ সিস্টেম কি, এর ফাংশন কি, ডেটাবেস ব্যাকআপ সিস্টেমের 3টা টাইপস আছে, টাইপসগুলো পড়ে ফেলবেন। এরপরে কি আছে দেখেন, বিজনেস কন্টিনিউটি প্ল্যান, বিসিপি। বিসিপি কি, এর অবজেক্টিভ কি কি। এরপর কি আছে দেখেন, কোর ব্যাংকিং সফটওয়্যার, সিবিএস। এই সিবিএসের মেইন ফিচার্সগুলো কী কী, এর ফাংশনসগুলো কী কী এগুলো পড়ে ফেলবেন। এরপরে কি আছে দেখেন, পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার। পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার কি, এর ফিচার্স কী কী, এর ফাংশনসগুলো কী কী এগুলো পড়ে ফেলবেন। এরপরে যে টপিক্সটি আছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কি, তারপর কি আছে দেখেন, ল্যান, ম্যান ওয়ান, ইন্টারনেট এগুলো একটু ডিটেলসে পড়ে ফেলবেন। এবার আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মডিউল, অর্থাৎ মডিউল ডি এর কোন কোন টপিক্স থেকে কোশ্চেন আসতে পারে। শুরুতে কি আছে দেখেন, সাইবার অ্যাটাক কী এবং মোস্ট কমন সাইবার অ্যাটাকগুলোর নাম জেনে নেবেন। যেমন স্কেল ইনজেকশন, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এরকম কিছু অ্যাটাকের নাম জেনে নেবেন এবং একটু ওই সম্পর্কে একটু ডিটেলসে পড়ে নেবেন। তারপরে কি দেখেন, সাইবার ক্রাইম কি, মোস্ট কমন সাইবার ক্রাইমগুলোর নাম একটু ডিটেলসে পড়ে ফেলবেন। এছাড়া সাইবার ক্রাইমের ক্যাটাগরিগুলো কী কী, সাইবার ক্রাইমের অ্যাক্টিভিটিসগুলো কী কী। পরের যে টপিক সেটা হচ্ছে মোস্ট কমন সাইবার অ্যাটাক। কমন যে সাইবার অ্যাটাকগুলো আছে এগুলোর নাম জেনে নেবেন, যেমন 5-7টি নাম জেনে নেবেন এবং সেগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়বেন, যেগুলোতে কীভাবে অ্যাটাক করা হয় এবং এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী স্টেপস গ্রহণ করা জরুরি। 4 নম্বরে কী আছে দেখেন, হ্যাকিং, স্কিমিং, জ্যাকপটিং এবং ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। এই যে অ্যাটাকগুলো আছে এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেবেন। তারপর কি আছে দেখেন, র্যানসামওয়্যার, স্প্যাম, ফিশিং, এই অ্যাটাকগুলো সম্পর্কে জেনে নেবেন। 6 নম্বর কি আছে দেখেন, ভাইরাস অ্যান্ড ম্যালওয়্যার। ভাইরাস কি, ম্যালওয়্যার কি, ভাইরাস এবং ম্যালওয়্যারের মধ্যে পার্থক্য, তারপরে ভাইরাস এবং ম্যালওয়্যার কম্পিউটার সিস্টেমে কীভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং এদেরকে রক্ষা করার জন্য কি কি সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে এগুলো সম্পর্কে জেনে নেবেন। 7 নম্বর কি আছে দেখেন, ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি। ওটিপি কি এবং একটা কমার্স সাইটে অথবা একটা সফটওয়্যারে ওটিপি ট্রানজ্যাকশনকে কীভাবে সিকিউরিটি প্রদান করে এই সম্পর্কে জেনে নেবেন। এরপরে কি আছে দেখেন, আইসিটি সিকিউরিটি পলিসি। আইসিটি সিকিউরিটি পলিসি কি, আইসিটি সিকিউরিটি পলিসির অবজেক্টিভ কি, আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে কাজ করে এগুলো সম্পর্কে সংক্ষেপে জানবেন। এরপরে কি আছে দেখেন, ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার কি এবং কোথায় এটি কিভাবে ব্যবহার করা হয় এই সম্পর্কে জেনে নেবেন। এরপরে কি আছে দেখেন, এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। এনক্রিপশন কি, ডিক্রিপশন কি, এরপর এনক্রিপশন এবং ডিক্রিপশন কেন ব্যবহার করা হয়। তারপর কি আছে দেখেন, অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। অথেন্টিকেশন কি, অথরাইজেশন কি, অথেন্টিকেশন এবং অথরাইজেশনের মধ্যে পার্থক্য কি। তারপর কি আছে দেখেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কেও সংক্ষেপে জেনে নেবেন। এরপর আছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল কি, কোথায় এবং কেন ফায়ারওয়াল ব্যবহার করা হয় এক্সাম্পল সহ পড়ে নেবেন। এরপরে দেখেন, সিকিউরিটি ইন এসএমএস অ্যান্ড অ্যালার্ট ব্যাঙ্কিং। এসএমএস ব্যাঙ্কিং এবং অ্যালার্ট ব্যাঙ্কিংয়ে যে সিকিউরিটি ইস্যু অ্যারাইজ করতে পারে এবং এগুলোকে ম্যানেজ করার জন্য কী কী স্টেপস গ্রহণ করা যেতে পারে সেগুলো সম্পর্কে জেনে নেবেন। এরপরে যেটা আছে, ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে। ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে কী, এর ব্যবহারগুলো কী কী এই সম্পর্কে জেনে নেবেন। এরপরে কি আছে দেখেন, ম্যানেজ রিস্ক অন ব্যাঙ্কিং প্রোডাক্ট অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস। ব্যাঙ্কিং যে প্রোডাক্ট এবং ডিভাইসগুলো আছে এগুলোকে রিস্ক ফ্রি রাখার জন্য কোন কোন সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে অথবা কী কী উপায় গ্রহণ করা যেতে পারে এই সম্পর্কে ডিটেলসে জেনে নেবেন। এবার আমরা দেখব মডিউল এফ থেকে আমাদের কোন কোন টপিকসগুলো পড়তে হবে। মডিউল এফে যে টপিকসগুলো দেওয়া আছে এগুলো সম্পর্কে আপনাদের ডিটেলসে পড়ার কোনো দরকার নেই, আপনারা জাস্ট বেসিক যে নলেজ এগুলো নিয়ে নেবেন এবং কোন কোন ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেশন করা হয় সেগুলো, এই অ্যাপ্লিকেশন সেক্টরগুলোর নাম মনে রাখবেন। শুরুতে কি আছে দেখেন, ব্লকচেন টেকনোলজি কী এই সম্পর্কে জেনে নেবেন। এরপরে কি আছে দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন সেক্টরগুলোর নাম কি এগুলো জেনে নেবেন এবং ব্যাংকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা যাবে কি না, ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু পড়ে নেবেন। এরপরে কি আছে দেখেন, ক্লাউড কম্পিউটিং খুবই গুরুত্বপূর্ণ টপিকস। ক্লাউড কম্পিউটিং কি, এর অ্যাডভান্টেজগুলো কী কী, ঠিক আছে, এগুলো পড়ে নেবেন। এরপরে পপুলার কিছু ক্লাউড কম্পিউটিং সার্ভিস আছে এগুলোর নাম জেনে নেবেন। তারপরে ক্লাউড কম্পিউটিংয়ের যে টাইপসগুলো আছে
এদের মধ্যে পার্থক্য কী এগুলো পড়ে ফেলবেন। আর ব্যাংকে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা উচিত কি না এবং যদি উচিত হয় কেন, এগুলো পড়ে ফেলবেন। এরপরে কি আছে দেখেন, ডেটা মাইনিং। ডেটা মাইনিং কী, এখানে শর্ট নোটস হিসেবে আসতে পারে, সংক্ষেপে বেসিক কিছু ইনফরমেশন জেনে নেবেন। ইন্টারনেট অফ থিংস কি, বেসিক কিছু ইনফরমেশন জেনে নেবেন। এরপরে কি আছে দেখেন, ন্যাশনাল ডিজিটাল কারেন্সি এনডিসি সংক্ষেপে জেনে নেবেন। তারপরে কি আছে দেখেন, রেজিটেক, ফিনটেক, সাবটেক এই সম্পর্কে জেনে নেবেন। এই তিনটার মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যগুলো পড়ে ফেলবেন। এরপরে কি আছে দেখেন, ডিজিটাল কারেন্সি এবং ক্রিপ্টো কারেন্সি এগুলো সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জেনে নেবেন। এরপর কি আছে, বিটকয়েন। নিচে কিছু শর্ট ফর্ম দেওয়া আছে, এগুলোর ফুল ফর্ম জেনে নেবেন। যেমন আস্কি, বিসিডি। আস্কির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। বিসিডি মিনস বাইনারি কোডের ডেসিমাল। এভাবে বাকি যে শর্ট ফর্মগুলো আছে এগুলোর ফুল ফর্ম জেনে নেবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে যে 4টি মডিউলের কথা বলা হয়েছে আপনারা চেষ্টা করবেন 4টি মডিউল কভার করে ফেলতে। এখনও 1.5 মাসের মতো সময় আছে, আপনারা চেষ্টা করলেই পারবেন। যারা একান্তই সময় পান না তারা অন্তত চেষ্টা করবেন মডিউল এ এবং মডিউল ডি এই দুটি মডিউল কভার করে ফেলতে। এক্ষেত্রে আপনারা আইবিবি থেকে যে রেকমেন্ডেড যে বইটি আছে সেটি ফলো করতে পারেন, অথবা এই চ্যানেলেও আইসিটির কিছু ভিডিও দেওয়া আছে সেগুলো ফলো করতে পারেন। সামনে 2-1 সপ্তাহের মধ্যেই আরও আইসিটির কিছু ভিডিও আপলোড করা হবে। আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।